আচ্ছা না জানা জানা কোথায় গেল বেটা? আচ্ছা না চিরদিনের জন্য চলে যাই তখন তুই কি করবি? চলে যাই মানে কি বলিস এসব? এই ধর যদি মরে যাই। দেখ বালাই সাত তোকে আমি মরতে দিতে তো তুই অনেক ভালো রে দিদি। আমি জানি সেটা। আয় ভিতরে বসে বলো বাবা। কি দিদি কি হচ্ছে সব? উঠবি না? না উঠবো না। সে কি কলেজ যাবি না? না আর একটু ঘুমাই। এইভাবে সঞ্জয়দের প্রতি রাতে করা না রে, তুই একটা কিছু কর। কি করব? সঞ্জয় দাদাকে বিয়ে করতে চায়। আমাকে কি করতে হবে? তুই রাজি হয়ে যা। জানা ওঠ রেডি হ। কিরে কাল রাতে আবার গেছিলি? কেন গেছিলি? তোরে মানা করেছি না? মেয়েটা তোরে এত অপমান করে। অপমান রে অপমান না মনে করলেই হলো বাবা। আচ্ছা বাবা, আরতি যদি তোমার পুত্রবধূ হয় তোমার ভালো লাগবে না? যেটা কোনোদিন হবার নয় সেটা নিয়ে কেন ভাবিস বাবা? কেন হবে না? আরতি অনেক লেখাপড়া শিখেছে, স্কুলে মাস্টারি করে। সে কোথায় আর তুই কোথায়? মেলে? খুব মেলে। সে এ পাড়ারই মেয়ে। তার মা এই মুচি পাড়া থেকে উঠে গিয়েছিল ওই নায়েবের বাড়িতে। লেখাপড়া শিখলেই এ পাড়ার সব গন্ধ মুছে যায় গা থেকে, না বাবা? আচ্ছা সঞ্জয়, মাধবীর মাধবীরে বিয়ে করলে আরতির কি হবে বাবা? এ পাড়ার মেয়ে সে, এ পাড়ার কেউ ছাড়া তো তার বিয়ে হবে না বাবা। তুই একটা পাগল রে বাবা। হ্যাঁ আমি পাগল, আরতি রানী দাসের পাগল।
বাহির হয়ে এসো তুমি। সঞ্জয়দা, সঞ্জয়দা, একটু শোনো না। একটা নতুন গান শিখেছি, শুনে যাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। তুই আমাকে ডেকে ডেকে গান শোনাতে চাস কেন মাধবী? আমি যে তোমারে, তোর গান আমার ভালো লাগে না। গান ভালো লাগে না বলে কি আমারও ভালো লাগে না তোমার? আমি যে তোমারে চাই সঞ্জয় দা। পাবি না। ভাব কত, পাবি না? পাবো, আমি তোমারে পাবো। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দিদি, তুই আমার লাল প্যান্টটা নিয়েছিস? লাল? ও হ্যাঁ, ভুলে পড়ে ফেলেছি। দে। তুই আমারটা পর না। না, আমার লালটাই লাগবে। নে ধর। তুই ভুল করে আমারটা পড়লে আমি কোনোদিনও খুলে নিতাম না। এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসিস না কচু, সর। স্কুলে কাউকে বলে একটু আলকাতা জোগাড় করিস তো। কেন? আলকাতা দিয়ে কি হবে? ওই যে লেখাটা থাকবো। তোর ইচ্ছে হলে তুই জোগাড় করে এনে করিস। এখন চল। আরতি একটু দাঁড়াও। আরতি, আমি তোমারে দাঁড়াতে বলতেছি। আরতি, আমি সঞ্জয় তোমারে দাঁড়া। শুধু একটা কথা বলার জন্য তোমারে দাঁড় করিয়েছি। অত রাতে তোমার দরজায় কড়া নাড়ানো আমার উচিত হয়নি। আমারে ক্ষমা করে দাও। মুখ ফুটে একবার বলো ক্ষমা করলাম, তারপর যাও। আরতি রানী দাস, আমারে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, বলো। ক্ষমা করলাম তোমাকে। আরতি রানী দাস, আপনি রানী, আমি দাস। আরতি রানী, সঞ্জয় দাস। রাখা ছেড়ে কবিতাটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, কালকে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম না আমি? সবাই সবার ব্যাগের উপরে অনুশীলন খাতাটা বের করো, আমি দেখবো এখন। বের করো, বের করো।
ভালো হয়েছে। কি তোমার খাতা সাদা কেন? হ্যাঁ, হোমওয়ার্ক করনি কেন? একে তো হোমওয়ার্ক করনি, তারপর কথা বলছো না। একটা অন্যায় করেছো কিন্তু, এখন কথা না বলে আরেকটা অন্যায় করছো। কি হোমওয়ার্ক কোথায়? আরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে এবং মৃত্যু ঘটেছিল 1941 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি। আজকে সেই বিশ্বকবির হৈমন্তী। ছেলেটা কি আজকেও এসেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের না, ছেলেটার নাম জোগাড় করেছি। কি কি খাওয়াবি বল? তুই যা বলবি তাই খাওয়াবো, বল না কি? মিল্টন রোজারিও। এই মেয়ে, তুমি কিসের গল্প করো? ওঠো ওঠো, ওই বেঞ্চে যাও। পড়াশোনার নাম নেই, শুধু গল্প। যাও। ধনঞ্জয় কাকা, স্যান্ডেলটা একটু সেরে দেন। কলেজ থেকে বুঝছিস মা? হ্যাঁ। তোর বাবা সতীশ খুব ভালো ঢোল বাজাতো রে মা। তোর একটা কথা বলবো রে মা। বলেন কাকা। আমার ছেলে তো একেবারে শেষ হয়ে গেল রে মা। বাপের পাশে বসে যদি একটু জুতো টুতো সেলাই করতো, তাও তো 2 পয়সা আয় রোজগার হতো। আরতিরে ছাড়া সে অন্য কাউরে বিয়ে করবে না। আরতির জন্য একেবারে পাগল। দিদি যে তাকে পছন্দ করে না। পছন্দ না হওয়ারই কথা। সঞ্জয় কি ভালো ছেলে, কিন্তু আরতিরই বা কি উপায়? উপায় নেই মানে? বুঝলি নে, জমিদার পিতৃ সেনের নায়েব অনিল মিত্তি। থাক ধনঞ্জয় কাকা, ওসব কথা এখন আর তোলার দরকার নেই। না তুলে উপায় আছে? তোরা তো ভুলেই গিয়েছিস, অনিল মিত্তির তোর মারে নিয়ে ওই বাড়িতে আশ্রয় দিয়েছিল। হ্যাঁ, সেই জন্যেই তোরা ওই পোড়া বাড়ির বাসিন্দা হয়ে গেছিস। কিন্তু মনে রাখিস, ওই মুচিপাড়াতেই তোর নারী পোতা আছে। কে বললো ভুলে গিয়েছি? বলেই তো গিয়েছিস। আর তোর কিসের এত তোমার? বিয়ের জন্য তো মুচিপাড়াতেই ফেরত আসতে হবে। সঞ্জয় যত খারাপ ছেলেই হোক, এই মুচিপাড়াতে ওর মতো যোগ্য ছেলে আর কে আছে বল? তাছাড়া তোর দিদির বিয়ে না হলে তো তোরও তো বিয়ে হবে না। নে, তোমার কি একটু লজ্জা নেই সঞ্জয় দা? না, নেই। যারে ভালোবাসি তার কাছে আবার লজ্জা কিসের? লজ্জা করে তো আমি আমার ভালোবাসাকে হারাতে পারি না। কে তোমার ভালোবাসা? তুমি। আর একবার যদি তুমি এই কথা বলো, আমি তোমার গালে একটা চড় বসিয়ে দেবো সঞ্জয় দা। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো আরতি। তোমার এটা কোনো জীবন? স্কুল আর এই পোড়াবাড়ি কি জীবন? আত্মীয় না, বন্ধু না, পাড়া প্রতিবেশী না, তোমার জীবনটা সেটা তোমার না ভাবলে চলবে। চলবে না আরতি। আরতি, আমি তোমাকে চাইলে জোর করে বিয়ে করতে পারি, তুমি জানো আমার ক্ষমতা। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই আমাদের ভালোবাসা করে বিয়ে হোক। তুমি আর একটা কথা না বলে এখান থেকে চলে যাও সঞ্জয় দা, যাও। তোমার কথা আমি যাব না আরতি।
আমি আমার সওদা দেখাতে এসেছি। এই দেখো তোমার বিয়ের শাখা আর নয়া সিঁদুরের কৌটা। দেখো দেখো, আমি তোমায় সত্যি সত্যি খুব ভালোবাসি আরতি রানী দাস। এইবার আমায় আজ্ঞা করো, আমি যাই। বলো যাও, বলো যাও, বলো। যাও। এই তো রানী আজ্ঞা করেছে, যাই। কাকা, কিরে মাধবী? ওঠেন তো কাকা, যান চান করে আসেন। না রে মা, আহা ওঠেন না, আমি রান্না করে দিচ্ছি। ও বাবা, রান্না হয়েছে? হচ্ছে। কি রে, তুই এ বাড়িতে রান্না করছিস মানে? ও মা, আমি ছাড়া এ বাড়িতে আর কে রান্না করবে? তোমার আরতি? তুমি ভেবেছো সে তোমার জন্য রান্না করে বসে আছে, তাই না? সে গুড়ে বালি। আমি ছাড়া তোমার কোনো উপায় নেই। তুই কিন্তু খুব ভুল করছিস মাধবী, তোর দিন দিন ভুল করছো তুমি। কুয়োর ব্যাংক, তুমি কুয়োর বাইরে যাওয়ার চেষ্টা করছো। মাধবী, চিল্লাবা না। এসব চিন্তা বাদ দিয়ে বাবার পাশে বসে জুতো সেলাই করো। আর আমারে যাও, তোমার আরতি তোমার জন্য ভাত রান্না করে বসে আছে। খিদে লাগবে যে পরিমরি করে এখানেই ছুটে আসবা, সেও জানি। উর্বশীকে বলল, চলো আজ রাতে ঘর ছাড়ি। উর্বশী ছাতিম বৃক্ষের সাথে হেলান দিয়ে বসেছিল। এবার সে তড়িতড়ি দাঁড়িয়ে বলল, না। না কেন? মহেন্দ্র জিজ্ঞাসা করে, তোমার কি ইচ্ছে করে না আমার সাথে অন্যত্র যে ঘর বাঁধতে? করে। আমার তনুমন সকলই কেবল তোমার নামে সমর্পিত। তোমার সাথে মনে মনে আমি রোজ রাতে ঘর বাঁধি। চায় না? পড়ে যা, সব শুনছি। তোমার সাথে মনে মনে রোজ রাতে আমি ঘর বাঁধি। তারপর কি পর? একটা প্রশ্ন করবো তোকে? কর। তুই ভালোবাসিস কাকে? প্রেমে পড়েছিস? কি বলিস? না। তো আয়নায় বারবার নিজেকে কি দেখিস এত? হ্যাঁ, তুই আয়না দেখা ছেড়ে দিয়েছিস তো, তাই তোর দেখাটা আমাকেই দেখতে হচ্ছে। আচ্ছা দিদি, তুই আর আয়না দেখিস না কেন? আয়না দেখতে ভালো লাগে না। আয়নায় খুব খারাপ লাগে নিজেকে। খারাপ লাগে? এত সুন্দর তুই। দিদি, ধনঞ্জয় কাকা আজকে কি বলছিল জানিস? কি?
আমি যেন তোকে একটু বোঝাই, সঞ্জয়। খবরদার, খবরদার, সঞ্জয়ের নাম তুই মুখে আনবি না। আমি একটা স্কুল মাস্টার, আর সঞ্জয় তো কয়দিন পর বাবার সাথে বসে বসে ওই জুতো সেলাই করবে। আমাদের বাবাও তো ঢোল বাজাতো, কাছিম ধরতো। আমরা এখন সেসব থেকে অনেক দূরে। আমার কি মনে হয় জানিস দিদি, সব দোষ আমাদের ওই মায়ের। মায়ের দোষ? হ্যাঁ, সে যদি অনিল মিত্রের কাছে আশ্রয় নিতে না আসতো, আমরা ওই মুচি পাড়াতেই থাকতাম। তখন তোর আর তখন কি? তখন সঞ্জয় দাকে বিয়ে করতে তোরা কোনো সমস্যা হতো না। আর তোর বিয়েটা হয়ে গেলে আমার বিয়েটা হয়ে গেলে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেলে তোর খুব সুবিধা হয়, তাই না? হ্যাঁ, আমি যা সন্দেহ করেছিলাম আসলে তাই ঠিক। তুই কারো প্রেম পড়েছিস। সত্য কথা না? প্রেম পড়েছিস না? দিদি বিশ্বাস ঠিক কর। করে বল, চারা ঠিক করে বল। দিদি একদম মিথ্যা কথা বলবি না। দিদি ঠিক করে বল। বিশ্বাস কর। আমি বিশ্বাস করি না। তুই কার প্রেম পড়েছিস? বলেছি তো দিদি। না, আল্লাহ দি করিস না তো। ঠিক করে বল। দিদি কি বলেছি তো? না, নে দেখ, তুই আয়না দেখ। আমি আয়না দেখবো না, আয়না সারা। দিদি তুই অনেক সুন্দর, একবার আয়না দেখ। আয়না সারা তো। দিদি দেখ না। আমি একবার দেখবো না। দেখ। না, আমি দিদি, দেখবো না, সারা। না, দেখবি না? না, আয়না তোকে দেখতে হবে। আমি দেখবো না। আমি তোকে আয়না দেখাবই। তুই পারবি না। আয়না তোকে দেখতে হবে। বললাম তো পারবি না। গির্জার ঘণ্টা ধ্বনি শুনতে আমার খুব ভালো লাগে দিদি। ফ্রান্সিস কাকু মারা যাবার পরে নতুন যে ছেলেটা গির্জায় ঘণ্টা বাজায়, ওর নাম মিল্টন রোজারিও। তুই ওকে দেখেছিস দিদি? দিদি দিদি কেমন আছিস মাধবী? ভালো। তুমি কেমন আছো দিদি? এই তো ভালো রে। কি দেখছিস? না কিছু না, এত সকালে স্কুলে যাচ্ছ? হ্যাঁ রে, আজ থেকে মর্নিং স্কুল যাই রে। সঞ্জয় দা, সঞ্জয় দা। কি? আজ থেকে মর্নিং স্কুল, সেই ডিউটিতে যাচ্ছ না? যাও, গিয়ে দেখে এসো তোমার আরতির কি হয়েছে। কি হয়েছে? তার কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। কি বলিস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এলাম স্কুলের সামনে। যাও। তোমার কি হয়েছে?
কি আরতি? এসব কি আরতি? তুমি এটা কিভাবে পারলে আরতি? কিভাবে? আরতি, আদাব স্যার। আরে তোমার মাথায় সিঁদুর কখন? জি? কখন? কাকে? কবে? কি নাম তোমার? তোমার নাম কি? চায়না, চায়না রানী দাস। আপনার নাম আমি জানি, মিল্টন রোজারিও। গির্জায় ঘন্টা বাজান। আপনার ঘন্টা বাজানো আমার খুব ভালো লাগে। শুধু ঘন্টা বাজানো ভালো লাগে, আর কিছু ভালো লাগে না? জানি না। না জানলে বাতাসকে জিজ্ঞেস করো, সে জানে কিনা। আপনার দরকার থাকলে আপনি জিজ্ঞেস করেন। দাঁড়াও, যাবার আগে নামটা আরেকবার বলে যাও। চায়না রানী দাস। ওটা তো তোমার ভালো নাম, সবাই কি নামে ডাকে? কেউ আমাকে ডাকে না, কেউ আমাকে ডাকে। আমি কি নামে ডাকবো? আপনার যা ইচ্ছা। মাধবী, হ্যাঁ মাধবী, আরতির কপালে রক্ত দেখে অনেক দুঃখ পেয়েছো না? খুব নেশা করেছো। আমাকে তোর গান শোনা। না। না কেন? তোমার মনে এখন আরতির দুঃখ, সেই দুঃখ ঘোচানোর জন্য তুমি আমার গান শুনতে চাও? আমার গান এত সস্তা? আমি এত সস্তা? এই মাধবী, দিদি, খুব রেগে আছিস? তুই আমার সিঁথিতে সিঁদুর দিয়েছিলি কেন?
সিঁথিতে সিঁদুর? কে বলল? কে বলবো মানে? বদমাইশির জায়গা পাস না? আমি নিজে দেখলাম আমার মাথার মধ্যে সিঁদুর। তুই নিজে দেখেছিস? হ্যাঁ। কিভাবে? আয়নার মধ্যে। হাসিস কেন? হায় হায় রে দিদি, তুই হেরে গেলি। তোকে বলেছিলাম না, আয়না আমি তোকে দেখাবই। আয়না তোকে দেখতেই হলো। সিঁদুরে তোকে যা সুন্দর লাগছিল না দিদি, তুই বিয়ে করে ফেল। না রে চায় না। তাহলে এভাবে এই বাড়িতে আমাদের জীবন কেটে যাবে? তুই আর আমরা দুজন সহোদরা সারা জীবন একসাথে থাক। আমরা হচ্ছি এই পুরো রাজবাড়ির 2 রাজকন্যা। বুঝতে পেরেছিস? তুই তোর জীবন এভাবে কাটাতে পারিস, আমি পারবো না। তোর জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। তুই তো ভালো স্বার্থপর। আমি সারা জীবন তোর জন্য এত কিছু করলাম আর তুই ঠিক আছে, ঠিক আছে, আমি বিয়ে করব। সঞ্জয়দাকে বিয়ে করব। সত্যি দিদি? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোকেও মুচিপাড়ার কাউকে বিয়ে করতে হবে। কি বলিস? হ্যাঁ, মুচিপাড়ার কাউকে বিয়ে করতে হবে। আচ্ছা, তোর বিয়েটা আগে হোক, আমার কথা আগে বলছিস কেন? আগে তোর বিয়ে ঠিক করে তারপর আমি বিয়ে করব। বলিস তো কালী ছেড়ে দেখা শুরু করে দিই? না। তাহলে আমিও না। ওঠ, জামা কাপড় বদলে নে, আমি চা বানাচ্ছি। তুই কোনো ছেলের প্রেমে পড়েছিস এবং ছেলেটা আমাদের জাতের কেউ না, ঠিক না? তুই আন্দাজে ঢিল মারছিস। আমি তোকে চিনি না, চাই না। চায়না রানী দাস, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি চায়না কুইন বলে ডাকবো। চল আমার সাথে। কোথায় বাবা? জুতো সেলাইয়ের কাজে। কাজটা তুই তো ভালো পারিস। আর কিচ্ছু ভালো লাগে না বাবা, আর কিচ্ছু ভালো লাগে না। চল, কাজে মন দিলে সব ঠিক হয়ে যাবে। তুমি যাও, তুমি যাও। কোথায় যাচ্ছ সঞ্জয়দা? এই ড্যাগার দিয়ে আরতের কপালের সিঁদুর আমি চেঁচে তুলে ফেলবো। আমি তোমায় যেতে দেবো না। সর মাধবী, দাও, এটা আমারে দাও। সর।
তুষার, তোমার যেতে হলে আমাকে মেরে যেতে হবে। দাও। তোমার জন্য একটা উপহার আছে। কি উপহার? হাত পাতো। চোখ বন্ধ করো। দিদি আয় ভিজি বৃষ্টিতে। আয় না। তোর ব্যাগ কোথায়? গির্জার পথে আসার সময় গির্জাতেই রেখে আসলাম। আয় না ভিজি। ওই যে ছেলেটা মিল্টন। আয় না ভিজি আয়। আরে আমার ইচ্ছে করছে। একা বসে আছিস যে দিদি? আলোটা নেব। আমাকে তো একটা সময় একাই থাকতে হবে। এই কথা বলছিস কেন দিদি? আমি বিয়ে করলে তুই খুব খুশি হবি না রে? যা আনন্দ হবে দিদি। দিদি তোকে একটা কথা বলি। বল। আমি একটা ছেলেকে আমি তোর মুখ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম, এই কথাটা। ছেলেটা কি মুচিপাড়ার কেউ? না। তাহলে তো অসম্ভব। এটা কোনোদিনও হবে না, জানা। আমাদের জাতের বাইরের কাউকে বিয়ে করতে চাইলে তো আমি বিয়ে করতে পারতাম। তাহলে করিসনি কেন? কারণ আমি রীতির বাইরে যেতে চাইনি। তুই চাস না, কিন্তু আমাকে বাধা দিচ্ছিস কেন? কারণ তুই আমার বোন। তুই যদি রীতির বাইরে কোনো কিছু করিস, সেটা সম্পূর্ণ দায়ভার আমাকে বহন করতে হবে। তুই একটা আশ্চর্য মেয়ে দিদি। তুই তো রীতি নিয়ে পড়ে থাকবি, আর তার ফল ভোগ করতে হবে আমাকে। এক চর বসিয়ে দেব। ফল ভোগ করতে হবে আমাকে। ভোগ করলে ভোগ করবি। তুই যে এত বড় হয়েছিস সেটা আমার জন্য,
মনে রাখিস সেটা। মা যখন মারা গিয়েছিল তুই কতটুকু ছিলি? এতটুকু। এতগুলো বছর তোকে কে দেখে রেখেছে? আমি। তোর পড়াশোনা, তোর কাপড় চোপড়, তোর খাওয়া দাওয়া, তোর অসুখ হলে তোর সেবা যত্ন সবকিছু করেছি আমি। আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। কোথায় আছিস? ঘরে। আমার কথা এখনো শেষ হয়নি, বস। না, আমার শরীরটা ভালো লাগছে না। ভালো লাগছে না মানে কি? জ্বর এসেছে নাকি দেখি? আরে আয় যায় না। কি চায়না কুইন, এত চুপচাপ কেন? মন খারাপ? আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল? তোমাকে আমি আর ভালোবাসতে পারবো না। কি আশ্চর্য, কেন? দিদি চায় না। দিদিকে বুঝিয়ে বলেছো? না, কিন্তু সেটা কোনো দিনই মেনে নেবে না। আমাদের ধর্ম ভিন্ন, জাত ভিন্ন। দিদি কোনো দিন এটা মানবে না। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও চায়না কুইন। মনের কোনো জাতপাত নেই। তুমি নিজের মনকে জিজ্ঞেস করো সে মিল্টন রোজারিওকে চায় কি না। চাই, কিন্তু দিদি। দিদিকে বুঝিয়ে বলো। দিদি কোনোদিনই বুঝবে না, মরে গেলেও না। তুমি আমাকে চাও? চাই। চায়না কুইন, তুমি যেমন আমার কাছে সত্য, আমি তোমার কাছে। চলো পালিয়ে যাই। পালাবো? ঘন্টা সময় হয়ে গেছে, তুমি চলে যাবে। তোমাকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগে না। আমারও ভালো লাগে না। চলো আমরা বিয়ে করে ফেলি। সত্যি? কিন্তু পালিয়ে যাব কোথায়? সময় হলে সব জানতে পারবে। যাই, ঘন্টা সময় হয়ে এলো। ছাড়ো।
ফিরতে দেরি হয়ে গেল দিদি। জিজ্ঞেস কর কেন, কোথায় ছিলি? এরকম হুতুম পেঁচার মতন মুখ করে আছিস কেন? কেন তুই আমার সাথে কথা বলিস না দিদি? আমিও একটা মানুষ, তুই ছাড়া আমার বন্ধু বান্ধব থাকতে পারে, তাদের জন্য একটু দেরিও হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেরি হলে তোর যদি রাগ হয় তুই আমাকে বকা দে, বকা দে আমাকে। তুই এরকম চুপ করে থাকতে পারবি না দিদি। দিদি সর। আসলে তুই আমাকে হিংসে করিস। তুমি যাও প্লিজ, দিদি এক্ষুনি এসে পড়বে। তুমি কিন্তু অনেক সাহস দেখাচ্ছ, যখন তখন চলে আসো, আমার কলেজ কামাই হয়। তুমি এখন যাও প্লিজ। চুপ চুপ। কি? বাতাসে কান পাতো, বাতাস ফিস ফিস করে কি বলছে শুনো। তুমি যাও প্লিজ, দিদি এক্ষুনি এসে পড়বে। দিদি আসলে আসুক, দেখুক আমাদের, আমরা তো কয়দিন পর ঘর ছাড়বই। সে যখন ছাড়বো তখন দেখা যাবে, এখন যাও, যাও না প্লিজ। জানালার পর্দা সব ঢেকে রেখেছিস কেন? ও, খুব রোদ আসছিল তো তো তাই। কলেজ আসনি? কলেজ, শরীরটা ভাল লাগছিল না। ছেলেটাকে যাকে যেতে দেখলাম? মিল্টন রোজারিও, চার্চে ঘন্টা বাজায়। আর কিছু জিজ্ঞেস করিস না দিদি। দিদি, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? তুই যা পারিস আমি তা পারি না রে দিদি। যদি অন্যায় হয় তাহলে বলে দে, আর না হলে তুই ব্যাপারটাকে মেনে নে দিদি। না। কেন না? না কেন? ও, তোর হিংসে হচ্ছে না? আমি যা পারছি তুই তা পারিসনি বলে। আমি তোকে স্ট্রেট মেরে ফেলবো, একদম গলা টিপে মেরে ফেলবো। ছাড়া, মার, তুই আমাকে মার, মেরে মেরে ফেল তুই আমাকে, তারপর তুই মিল্টনকে মেনে নে। অসম্ভব, অসম্ভব। কত বড় সাহস এই ছেলের!
আমি গির্জার ফাদার কাছে গিয়ে ওর নামে কমপ্লেইন করব। তো বড় সাহস। এটা একদম ভালো হবে না। ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝবো না, সেটা তোর ব্যাপার। খারাপ হলে তোর হবে, আমার না। আমি একে গির্জা থেকে তাড়িয়ে ছাড়বো। নমস্কার দিদি। আমি ফাদারের সাথে কথা বলতে এসেছি। কেন দিদি? সেটা আমি ফাদারকে বলবো। ফাদার তো ছুটিতে। কবে আসবে? কাল। তুমি গির্জায় কি করো? জি, আমি ঘন্টা বাজাই। তোমার তো অতিরিক্ত সাহস। জি দিদি, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কালকে ফাদার আসলে সবই বুঝতে পারবে। চায় না। আমি ভেবে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোকে মুখে বলতে বাদ বেঁধে চিঠি লিখছি। তুই আমাকে ছেড়ে চলে যাবি, মিল্টনকে তাড়ালে অন্য কারো হাত ধরবি তুই। তোর মন তোকে বাইরের দিকে টানছে, আমার আর কোনো জায়গা নেই সেখানে। তুই বলিস আমি তোকে হিংসে করি, আসলেই আমি তোকে হিংসে করি, কিন্তু তুই যা পারিস আমিও সেটা কত সহজে পারি, আমি তোকে তা দেখাতে চাই। যা করার আজ রাতেই করতে হবে। আজ রাতে? হ্যাঁ, আজ রাতে। কাল ফাদার চলে আসবে, ফাদার আসার আগে। তুমি কি আমাকে ভালোবেসে ঘর ছাড়ছো, নাকি ঘর ছাড়ার জন্য তুমি আমাকে ভালোবেসেছো? ভালোবেসে ঘর ছাড়ছি। তোমার দিদি যখন... দিদিকে নিয়ে কোনো প্রশ্ন করো না। রাত ৩টার ঘন্টার পর নিশি ভাঙা পাখির ডাক শোনার পর বুঝবে আমি তোমার জন্য বাইরে দাঁড়িয়ে আছি।
ঘুমিয়ে পড়ো না জানো। কোথায় যাব আমরা? তুমি কোথায় যেতে চাও চায়না কুইন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, এক দিদি ছাড়া আমার আর কেউ নেই। ঘর ছাড়ার পর তুমি তোমার সেই দিদিকেও কিন্তু হারাবে। তুমি থাকবে, তুমি। আমি থাকবো। আমি মুচিপাড়া যাচ্ছি সঞ্জয়ের সাথে কথা বলতে। আমি ওকেই বিয়ে করব। আরতি আমার বাড়িতে? হ্যাঁ। কি জন্য? আমি তোমাকে একটা কথা বলতে আসছি সঞ্জয়দা। বলো। আমি 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 আরতি দি, তুমি হঠাৎ এই মুচিপাড়ায়? তুই এই বাড়িতে? তুমি আমার সিঁদুর দেখে বুঝতে পারছো না? এই সঞ্জয়, তুমি এত বোকা কেন? তুমি দিদিকে কিছু বলনি? ভুলে গিয়েছিলাম। কিন্তু তোমার সাথে সিঁদুর কোথায়? জানি না। কি ছিল ওটা? কই কিছু না, কিছু না রে।